বিজেপি জানে 42-এ শূন্য পাবো, তাই বলতে তো হবে মানুষকে, তাই বলছে 42-এ 42 পাবো। ডেলি বিজনেস শুরু করছে না, দাদা রোজ করছে। এখন তো আর কোনোদিনও তো আসে না, এখন কেন কতবার আসছে? 4জন সভা করছে, তো ভোটে আসছে, রোজ আসছে, কি দরকার আসার? ওখানে প্রধানমন্ত্রী সবার একে বিজেপি তো নয়। কারণ একটাই যে আমরা দিদিকে চাই, দিদি ছাড়া বাংলার উন্নয়ন কখনোই সম্ভব নয়। একমাত্র মমতাময়ী মা, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এটা সম্ভব নয় বাংলার উন্নয়ন। সেই কারণেই আজকে আমরা এখানে এসে হাজির হয়েছি। বিনাইনি সংবাদে স্বাগত, আমি ফারদিন। আর এই মুহূর্তে রয়েছি ব্রিগেড থেকে সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে এই যে বিজেপি বারবার অভিযোগ করে যে হিন্দুরা নাকি সনাতন ধর্মাবলম্বী মানুষ, তারা কিন্তু তৃণমূল সরকারের সময় খুব বিপদে রয়েছে। সত্যিই কি তারা বিপদে রয়েছে? তাদের সাথে কথা বলেছি এবং জেনেছি অনেক কিছু, এবং আপনাদেরকেও জানাবো। তার সাথে সাথে বলে রাখি, রাম মন্দির 2024 লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের জন্য একটি ওষুধ রূপে কাজ করছে। সাধারণ মানুষ এটাকে কিভাবে নিচ্ছে? এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে এই রাম মন্দির দিয়ে পেটের ভাত জোগাড় হবে না, চাকরি হবে না, তাই রাম মন্দির রামের জায়গায় থাকবে, তার পুজো তারা অবশ্যই করেন। কিন্তু রাম মন্দিরকে দিয়ে ভোট নেওয়া যাবে না। বিজেপির এই নয়া কৌশল কাজ করবে না বলে মনে করছেন তৃণমূল সমর্থকরা। কেননা রাম মন্দির দিয়ে কিছু লাভ হয়নি। তার সাথে সাথে বাংলার সরকার, মমতাময়ী সরকার যা দিয়েছেন, সেটা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সবকিছুই প্রকল্প উন্নয়ন তাদের মন ছুঁয়ে গেছে। তাদের সাথে কথা বলেছি, জানানোর চেষ্টা করব তারা কি বললেন। সঙ্গে থাকুন। কোথা থেকে আসছে? আমরা ঢাকা সাউথ কলকাতা টিচার্স গ্রুপ কলকাতা থেকে আছে দেবাশিস কুমারের। আমরা টিচার তবু এসছি, আমাদের অনেক মানে সংগঠনের প্রচুর টিচার এসছেন। আমাদের রামলীলার যে ময়দান আছে, সেই ময়দান থেকে মানে হাজার বললেও মানে ভুল হবে, কয়েক হাজার শিক্ষক প্রত্যেকেই আমরা আসছি এইখানটায়। আমরা আজকের দিনের এই জনগর্জনের সভাটাকে আরো সাফল্যমণ্ডিত করতে রাস্তায় সমস্ত ধরনের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ আমাদের এখানে এসে হাজির হয়েছে। আজকে আমরাও হাজির হয়েছি। আমরা দিদিকে ভীষণ ভালোবাসি, বলতে পারেন যে আপনি টিচার শিক্ষক হিসেবে বলছেন, কারণ দিদি মানুষের জন্য যে উন্নয়ন করেছে, তাতে করে আমরা সব সময় দিদির পাশে আছি, মানুষ হিসেবে দিদির পাশে আছি, এবং আমরা অন্যদেরকে ইনসিস্ট করব। বলছে যে তৃণমূল হচ্ছে সনাতন ধর্মী বিরোধী, তারা হিন্দুরা কেন আসছে? বিজেপি কি বলছে আমি ওর মধ্যে নই। দিদি ধর্মের রাজনীতি করে না, দিদি সকলকে নিয়ে মাঝে, দিদির কাছে মানুষই হচ্ছে আসল ধর্ম। সেই ধর্মকে সামনে রেখে দিদি চলে, দিদির অনুগামী আমরাও দিদির সঙ্গে সেইভাবে চলি। বিজেপি কি বলছে, আরে আমরা একটা পৃথিবীতে বাস করছি, আমরা এই বাংলায় বাস করছি, আমাদের বাংলা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের ভারতবর্ষ। ন্যাচারালি কি হবে, বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আমরা বাস করছি। আমরা যেখানে থাকি আপনি সেখানেও গিয়ে দেখবেন ভারতের ম্যাপ খুঁজে পাবেন। কিসের কারণ? তার কারণ একটাই, যে এখানে সমস্ত ধর্মের লোক আসতে পারে, থাকতে পারে। এইটাই হচ্ছে আমাদের সেই বাংলা। সেই বাংলাকে নিয়ে এরকম 9-6 নানান রকম কথাবার্তা জাস্ট আমাদের ভালো লাগে না। আমরা শিক্ষক সমাজ থেকে প্রত্যেকে মাঠে নেমেছি। আপনি দেখেছেন আমরা কোথায় বসে আছি, এই রোদের মধ্যে দাঁড়িয়ে বসে আমরা এইখানে সভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছি। আমাদের কয়েক হাজার শিক্ষক তারা এসে কোনো ছড়িয়ে ছিটিয়ে আছে এখান থেকে না। আমরা শিক্ষক হিসাবে সেটা মানে করি না। আমরা যে মনে করি যে আমাদের মানে তৃণমূলের যে মানে মানবতার ধর্ম, মমতা ব্যানার্জি সেটাই হচ্ছে মূল আদর্শ, যে মানবতার ধর্ম। ওনার একটা এই আছে যে ধর্ম যার উৎসব সবার, উনি মনে করেন যে প্রত্যেকের ধর্ম, কিন্তু একই জায়গায় আমরা সবাই এক হয়েছি আজকে একই ছাতার তলায়, যে ওনার ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। আমাদের রামলীলা ময়দান থেকে আমাদের কয়েক হাজার 5-6 হাজার শিক্ষক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এসে ভিড় করেছে, সেখান থেকে এসছে। কারণ একটাই, যে আমরা দিদিকে চাই, দিদি ছাড়া বাংলার উন্নয়ন কখনোই সম্ভব নয়। একমাত্র মমতাময়ী মা, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এটা সম্ভব নয় বাংলার উন্নয়ন। সেই কারণেই আজকে আমরা এখানে এসে হাজির হয়েছি। কোথা থেকে আসছে? আমরা যাদবপুর, সন্তোষপুর। বলছে যে তৃণমূল সরকারের সময় নাকি মেয়েরা সুরক্ষিত না, এটা কি সত্যি? এটা একেবারেই মিথ্যে কথা, একদম। আমরা সুরক্ষিত আছি দেখে তো এইভাবে এসে এই খোলা মাঠে এইভাবে বসতে পারছি, নাহলে কি পারতাম? তাই বিজেপি তো বলবে, যারা উন্নয়ন করতে পারে না, যারা উন্নয়ন করে তাদের নামে তো নিন্দা করবে। বিজেপি তো কাজই এটা, নিন্দা করা। বিজেপির কাজই তো, কোনো শ্রেণীর মানুষ যদি উন্নয়ন করে আর কেউ যদি না করে, তার তো এটা হিংসা সে জ্বলবেই। আপনার নাম? আমার নাম স্বপ্না দাস। আপনি তো হিন্দু?
হিন্দু। বিজেপি বলছে যে হিন্দু ধর্ম বিপদে রয়েছে, বিজেপি বলছে যে হিন্দুরা বিপদে রয়েছে মমতার সরকারের সময়। একদমই না, হিন্দু বলে কেউ নেই, হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই। সবার আগে হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, মানুষ। মমতা দি আমাদের সব সময় সব সুবিধা অসুবিধায় সবসময় আমাদের পাশে আছে, বিশেষ করে আমাদের মহিলাদের পাশে সব সময় আছে। আজকে দেখুন না কোন কোন সরকার মহিলাদের পাশে থেকে এইভাবে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, দেখাতে পারবেন? 35 বছর যারা রাজত্ব করে গেছে তাদের থেকে কোনো সুবিধা পেয়েছে মহিলারা? তাহলে আজকে আমরা কার থেকে পেয়েছি? 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল তো ভাউদাবাজি, পেয়েছে একটা লোক? আমরা পেয়েছি তো, লক্ষ্মীর ভান্ডার পেয়েছি দেখেই তো বলছি। কারণ মমতা ব্যানার্জি মুখে যা বলে কাজে তা করে দেখায়। মোদি মুখে যা বলে মানুষ তো দেখে নিয়েছে যে ধাপ্পাবাজির গোল। সেটা দিলে কি হবে? আমাদের এখানে তো শুনে না, তোমার পেট ভরবে না। দিদি আমাদের অনেক উপকার করছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে। হ্যাঁ, মোদি চাই না, আমরা দিদি চাই। দিদি আসুক, দিদি আসলে আমাদের সব আরো কিছু উন্নতি হবে, অনেক কিছু হবে। নাহলে আমরা কিছু মোদি এসে কিচ্ছু পাবো না, আরো যা আছে আমাদের খারাপ করার জন্য আসছে। আমরা চাইছি না আসুক। 42টা নেব বিজেপি তো বলবে, বিজেপি জানে 42-এ শূন্য পাবো, তাই বলতে তো হবে মানুষকে, তাই বলছে 42-এ 42 পাবো। আরে ডেলি বিজনেস শুরু করছে না, দাদা রোজ করছে। এখন তো আর কোনোদিনও তো আসে না, এখন কেন অতবার আসছে? 4 জন সভা করছে, তো ভোটে আসছে, রোজ আসছে, কি দরকার আসার? ওখানে প্রধানমন্ত্রী সবার, একে বিজেপি তো নয়, সবার প্রধানমন্ত্রী। উনি কার জন্য করছেন? নিজের জন্যই করছেন, আমার জন্য কিছু ভাব জন্য দেখছেন না। শুধু মহিলা সমিতি নারী শক্তি বলে উনি চেঁচামেচি করছে আর ভুল বাংলাকে সে দূরে সরিয়ে রেখেছে, সে গুন্ডামি করে চলেছে। কখনো সে মানুষের চিন্তা করে না, পশ্চিমবাংলার মানুষের চিন্তা মোটেও করে না। দিদি না হলে আমাদের চলে না, দিদি হচ্ছে আমাদের সব। জয় বাংলা, জয় বাংলা, আমরা দিদিকেই চাই। দিদির জয়, দিদির জয়, দিদির জয়।